সাগর গর্ভে সম্পূর্ণ বিলীনের পথে সৈকতের বিশাল সবুজ বেষ্টনী। হুমকির মুখে রয়েছে সৈকতের তীরের পরিবেশ। বছর বছর ভাঙনে ভাসিয়ে নিয়েছে এই জাতীয় উদ্যানের ৮০%। এই বছরে বাকিটুকু বিলীন হবে না থাকবে এ নিয়ে আশঙ্কার মুখে। উদ্যান রক্ষায় বন বিভাগ প্রকল্প হাতে নিলেও আশার মুখ দেখছেন না স্থানীয়রা। সাগর পাড়ে সবুজ বাগানের প্রকৃতিকের এক সৌন্দর্যের আয়োজন। প্রায় ৪,০০০ একর জমিতে এই সবুজ বেষ্টনী আগলে রেখেছে কুয়াকাটার সমুদ্র সৈকতকে ২০১০ সাল থেকে, যার অন্য নাম কুয়াকাটার জাতীয় উদ্যান। নারিকেল বাগান আর ঝাউবনের হাতছানিতেই ছুটে আসতো হাজারো পর্যটক, কিন্তু এখন এর বেশিরভাগ জুড়েই দুদু সাদা বালুচর। বন বিভাগ বলছে যে এটি ঢেউয়ের তো ঠেকানোর জন্য আমরা অপসারণ করি না, কিন্তু বাস্তবতা ভিন্ন। কৌশলে এই গাছগুলো লাকড়ি হিসেবে, জ্বালানি হিসেবে চুরি হচ্ছে, বিক্রি করা হচ্ছে একটি মহল এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। আসলে মূল উন্নয়নের সৈকতের যে পরিকল্পনা সেটি নেওয়া হচ্ছে না। এটির জন্য আমরা উৎকণ্ঠা প্রকাশ করছি, আর কুয়াকাটা বিনিয়োগকারীরাও হতাশার মধ্যে রয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, আমরা কিভাবে থাকতে পারি, কিভাবে ভাঙ্গল এখানটা সে ফিরাইতে পারে। যদি ভেরিবাদ না হয়, সাগর ভাঙ্গা কোনো পদ্ধতি ভাঙ্গার ফেরত না যায়, আমাদের এই হাজার হাজার লোকের কোনো জায়গা জমি আমাদের কিছু নেই, কোনখান থেকে মাথা গোঁজবার জায়গা নাই, তাহলে আমাদের সাগরে মরণ ছাড়া কোনো উপায় নেই। জাতীয় উদ্যানটির বড় ক্ষতি হয় ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে। উদ্যানের বাকিটুকু বিলীন হয়েছে বিভিন্ন ঘূর্ণিঝড়ে। সব মিলে উদ্যানটির ৮০% বিলীন হয়ে গেছে সাগর গর্ভে। কিন্তু এছাড়াও জানা গিয়েছে প্রতি বছরই বৈশাখ জ্যৈষ্ঠ সহ প্রায় ৫ মাস সাগরে ঢেউ প্রচণ্ড বড় হয় এবং প্রচুর পরিমাণ স্রোতের কারণে ভাঙনের কবলে পড়ে জাতীয় উদ্যান। কুয়াকাটা ঝাউবনের একটি অপরূপ সৌন্দর্যের নারিকেল বাগান ছিল। ২০০৭ সাল সিডর ও প্রতি বছর ভাঙনে বিনষ্ট হয়ে গেছে সৌন্দর্যের এই নারিকেল বাগানটি। দুঃখের বিষয় হচ্ছে এই পাউবোর একটি জরুরি প্রকল্প দেওয়া হয় প্রতি বছর ২ কিলোমিটার জায়গা। আমার ৩০ কিলোমিটার জায়গা যেখানে বিলীন হচ্ছে, সেখানে বারবার কেন ২ কিলোমিটার জায়গা রক্ষা করা হচ্ছে, এবং সেটা এবড়ো খেবড়ো কিছু জিওবাগ দিয়ে সৈকতের পরিবেশ একেবারেই নষ্ট করা হচ্ছে। এবং বর্ষার মৌসুমে এখানে একাধিক পর্যটক আহত এবং নিহতর ঘটনাও কিন্তু ঘটতেছে। এটি পরিকল্পিতভাবে মানে কুয়াকাটাকে একটা ষড়যন্ত্র করে এটা দেওয়া হচ্ছে কিনা, এটা নিয়ে এখন প্রশ্ন জাগে আমাদের মনে, যে আসলে আমার রক্ষা করতে হবে ৩০ কিলোমিটার বীজ, সেখানে ২ কিলোমিটারই বা কেন, এবং সেটা অপরিকল্পিতভাবে কেন। আমরা যারা ট্যুরিজম ব্যবসায়ী রয়েছি, আমাদের দাবি কুয়াকাটা সমুদ্র সৈকত, পুরো সমুদ্র সৈকতকে যেন এই বালু ক্ষয় রোধের থেকে একেবারে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক টিকসই যে বেড়িবাঁধ যেটাকে বলে, আমরা সেই বেড়িবাঁধটা আশা করি এবং খুব দ্রুত সেটি করতে হবে। কারণ আমাদের এই বনায়নটুকু ইতিমধ্যে আপনারা জানেন যে ঝাউবন, তারপরে ফরেস্ট বাগান, নারিকেল বাগান, শালটি বাগান, ঝাউ বাগান থেকে বেশ কিছু বন কিন্তু বিলীন হয়ে গেছে। আমাদের লেম্বুর বনটাও কিন্তু বিলীন হয়ে গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বড় আকৃতির বিভিন্ন প্রকার গাছ। অযত্ন অবহেলায় পর্যটকদের জন্য বিশ্রামের গোলঘর, টয়লেট ও সৌন্দর্যের লেক এগুলোর কোনো হদিস নেই। দুই একটি বিশ্রামের গোলঘর থাকলেও তাও অপরিচ্ছন্নভাবে পড়ে রয়েছে। একদিকে গভীর সমুদ্র ভাসিয়ে নিচ্ছে সাগর পাড়ের সবুজ বেষ্টনী, অন্যদিকে চক্ষু আড়ালে কেটে নিচ্ছে বনের গাছ। কে বা কাহারা কেটে নিচ্ছে এই গাছ, এবং কুয়াকাটার এই জাতীয় উদ্যান নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা এ বিষয়ে মহিপুর রেঞ্জের বন কর্মকর্তার কাছে জানার জন্য ফোন করলে রিসিভ করে বন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রশ্ন শোনার পরে কেটে দেন। পরে শতবার ফোন করলেও ফোনটি তিনি রিসিভ করেননি। তবে কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম ফোনের মাধ্যমে জাতীয় উদ্যান নিয়ে জানালেন তার নতুন পরিকল্পনা। ওটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে 12 কিলোমিটার মেরিন ড্রাইভের প্রস্তাবনা গিয়েছে। জেলা প্রশাসক সম্মেলনে এটা উত্থাপন হবে এবং এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প দেওয়া আছে। এই সামনে থেকে যদি মেরিন ড্রাইভটা হয়, তাহলে জাতীয় উদ্যানের ভাঙনটাও রোধ কল্পে এটা কাজ করবে। একদিকে ভেসে যাচ্ছে স্থানীয় মানুষের বসবাসের স্থান, অন্যদিকে ছোট হয়ে আসছে কুয়াকাটার মানচিত্র। স্বপ্নের কুয়াকাটাকে ক্রমায় বিনষ্ট করছেন ভয়ানক সাগর। স্বপ্নের কুয়াকাটাকে টিকিয়ে রাখতে অতি দ্রুত ভাঙন রোধ করার দাবি এলাকাবাসীর। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।